গরুর মাংস তো আপনারা অনেক রকম রান্না করে খেয়েছেন। আজ আপনাদের মধ্যে নিয়ে আসলাম ভিন্ন স্টাইলের নতুন একটি রেসিপি, কিভাবে খুব সহজেই ঘরোয়া উপকরণ দিয়ে বিফ মশলা রান্না করবেন সেই রেসিপিটি আমি আপনাদেরকে করে দেখাবো। আমার আজকের রেসিপি হলো বিফ মশলার রেসিপি। দেরি না করে চলুন যাওয়া যাক মূল রেসিপিতে। এই রেসিপিটি তৈরির জন্য আমি একটি কড়াইতে তেল নিয়ে নিয়েছি 1 কাপ। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে নিচ্ছি তেজপাতা 2 পিস, দারুচিনি 2 পিস, এলাচ 4 পিস, গোলমরিচ 8 পিস ও লবঙ্গ 6 পিস। এখন তেলের মধ্যে দিয়ে নিচ্ছি আস্ত জিরা 1 চা চামচ। এখন মশলাগুলো তেলের মধ্যে কম আঁচে ফ্লেভার না আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। এখন তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি 2 কাপ। পেঁয়াজের মধ্যে এখন লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো। লবণটা নেড়েচেড়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটি তৈরির জন্য আমি গরুর মাংস নিয়েছি 2 কেজি। গরুর মাংসটা এভাবে টুকরো করে কেটে নিয়েছি। কড়াইতে এবার গরুর মাংসটা দিয়ে নিচ্ছি। গরুর মাংসটা নেড়েচেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে নেড়েচেড়ে তেলের মধ্যে মাংসটাকে ভেজে নিব মাঝারি আঁচে 5 মিনিট সময় নিয়ে। আদা বাটা দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ। এখন মাংসের মধ্যে রসুন বাটা দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ। পেঁয়াজ বাটা দিয়ে নিচ্ছি মাংসের মধ্যে 2 টেবিল চামচ। আপনারা পেঁয়াজ বাটাটা দেওয়ার চেষ্টা করবেন, তাতে মাংসের টেস্টটা ভালো আসে। এখন আদা রসুন ও পেঁয়াজ বাটাটা নেড়েচেড়ে মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে মাঝারি আঁচে কষিয়ে নিব 10 মিনিট সময় নিয়ে। 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে মাংসটাকে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। মাংসটা তেলের মধ্যে খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন মাংসের মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি 2 চা চামচ ও মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি 2 চা চামচ। ধনিয়া গুঁড়ো দিয়ে নিচ্ছি মাংসের মধ্যে 1 চা চামচ। গরম মশলা গুঁড়ো দিয়ে নিচ্ছি মাংসের মধ্যে 1 চা চামচ। মাংসের মধ্যে জিরার গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ। এখন মাংসের মধ্যে 2টা টমেটো পেস্ট করে দিয়ে নিচ্ছি। এবারে মশলাগুলোকে নেড়েচেড়ে খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলোকে কম আঁচে জাল করে নিচ্ছি 2-3 মিনিট সময় নিয়ে। এখন মাংসটাকে মাঝারি আঁচে কষিয়ে নিব 10 মিনিট সময় নিয়ে। 10 মিনিট সময় নিয়ে খুব ভালো করে মাংসটাকে কষিয়ে নিয়েছি। মাংসটা কষানো হয়ে গিয়েছে এবং তেলটা উপরে ভেসে উঠেছে। এখন মাংসের মধ্যে টক দই দিয়ে নিচ্ছি 1/2 কাপ। টক দইটা নেড়েচেড়ে খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। টক দই দেওয়ার পর চুলার আঁচটা একদম কম আঁচে রাখবেন, না হলে টক দইটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এখন মাংসের মধ্যে গরম পানি দিয়ে নিচ্ছি 1 কাপ। পানিটা নেড়েচেড়ে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে রান্না করব মাঝারি আঁচে আরও 20 মিনিট সময় নিয়ে। 20 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে মাংসটাকে খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এবারে মাংসের মধ্যে গরম পানি দিয়ে নিচ্ছি 1 কাপ। গরম পানিটা নেড়েচেড়ে মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে আরও রান্না করব 10 মিনিট সময় নিয়ে। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে মাংসটাকে খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। মাংসটা অনেক সুন্দর কালার চলে এসেছে। মাংসটার অলমোস্ট রান্না শেষের দিকে। এখন ভাজা ধনিয়া গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ। ভাজা জিরের গুঁড়ো দিয়ে নিচ্ছি মাংসের মধ্যে 1 চা চামচ। ধনিয়া ও জিরের গুঁড়োটা নেড়েচেড়ে মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার গরুর মাংসের বিফ মশলার রেসিপি। আপনারা চাইলে এই রেসিপিটি ফলো করে খুব সহজেই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। এখন মাংসের মধ্যে দিয়ে নিচ্ছি আস্ত কাঁচামরিচ 8 পিস। কাঁচামরিচটা দিয়ে মাংসটাকে 1 মিনিট জাল করে নিব। বিফ মশলার রেসিপি আপনারা কে কে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের বিফ মশলার রেসিপি কার কার পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।